প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই 44 পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে কেস 1 দিয়ে তারা একটি কথা লিখেছে যে দীপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে নিয়মিত আসতো। বরাবরই সে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করত। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকেই দেখা গেল প্রতি মাসেই সে একটি নির্দিষ্ট সময় কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকে। এই সময় বাড়িতে অবস্থান করে, এই কারণে শ্রেণীর কাজে অংশ নিতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা সুন্দর করে পড়ে নিবে। তো এখানে আসলে দীপার সম্পর্কে আসলে ছকটি বলা হয়েছে যে দীপা বাড়িতে অবস্থান করার কারণ কি এবং ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো, এবং গ নম্বর দেখতে পাচ্ছ যে দীপার মনের ভিতরে কি চলছিল এবং কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়। এই যে এই প্রশ্নটি রয়েছে, তো আজকে আমরা সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড করে ফেলেছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে যে দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি। তো দেখতে পাচ্ছ দীপা একটি বয়ঃসন্ধিকালীন শারীরিক সমস্যায় পড়েছে, যার কারণে সে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় কয়েকদিন স্কুলে আসতে পারে না, তাই সে সেই সময় বাড়িতে অবস্থান করে। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো। তো দেখতে পাচ্ছ ওই সময় সে সারাক্ষণ বাড়িতে মনমরা হয়ে থাকতো, তার মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করত, নানা সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগত, কারোর সঙ্গে কথা বলতে লজ্জাবোধ করত এবং সারাক্ষণ একা থাকতে চাইতো। 3 নম্বর যে প্রশ্নটি ছিল, দেখতে পাচ্ছ যে দীপার মনের ভেতর কি চলছিল। উত্তর আমরা দেখতে পাচ্ছি দীপার মনে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভর করছিল, সারাক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত থাকতো, বিদ্যালয়ের সহপাঠী, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলতো না, সবার সামনে আসতে চাইতো না, জীবন ও ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত হয়ে পড়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়। উত্তর আমরা দেখতে পাচ্ছি বয়ঃসন্ধিকালে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখে দেয়, তবে মনে রাখতে হবে এই সমস্যাগুলো অস্বাভাবিক নয়। তাই বয়ঃসন্ধিকালে সঠিক তথ্য ও ধারণা থাকলে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না। বয়ঃসন্ধিকালীন এমন কিছু তথ্য ও ধারণা নিচে দেওয়া হলো। 1 নম্বর দেখতে পাচ্ছ যে এটি একটি শরীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাভাবিক জীবনযাপন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।